ডেইলি সিটিজেন ভয়েস লাইভে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর পদ্মা নদীর পাড় এলাকায়, ঠিক মুক্ত মঞ্চ এবং দরগাপাড়ার মাঝখানে। এ জায়গাটিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী তাবলিগি ইজতেমা। আমরা ঠিক সেই ঘটনাস্থলেই রয়েছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তাবলিগি ইজতেমার সর্বশেষ এবং সার্বিক অবস্থা। দর্শক, এই ইজতেমা আয়োজন করেছে ভারতের মাওলানা সাদপন্থী যে আলেম রয়েছেন তার অনুসারীরা। আমরা তাদের সাথে কথা বলেছি। আয়োজকরা যেটি জানিয়েছেন, সারা দেশেই তাদের প্রতিটি বিভাগীয় ইজতেমা হচ্ছে এবং আগামীতেও হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহীতে এই বিভাগীয় ইজতেমা গত শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে বৃহস্পতিবার রাত থেকেই রাজশাহী বিভাগের 8 জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। শুক্রবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হয়। আজকে ইজতেমার দ্বিতীয় দিন। আগামীকাল রোববার জোহরের আগেই এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে, তাদের ভাষায় যেটি মোনাজাত হবে আনুষ্ঠানিকভাবে, তার মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে। দর্শক, এ ব্যাপারে আমার কথা হয় এই ইজতেমার যিনি রাজশাহী জেলা আমির রয়েছেন, তাদের সেই সংগঠনের তাবলিগি ইজতেমা আয়োজন করেছেন যারা, ডাক্তার আমিনুল ইসলাম, তিনি যেটি জানিয়েছেন এই ইজতেমার উদ্দেশ্য সম্পর্কে, মানুষের মাঝে ইসলামের প্রচার করা, শান্তির বার্তা পৌঁছে দেয়া এবং মানুষ যাতে ধর্মের প্রতি আগ্রহী হয়, ইসলাম পালন করে, এজন্যই মূলত তারা এই আয়োজনগুলো করে থাকেন এবং রাজশাহীতে তারা এই আয়োজন করেছেন। দর্শক, আপনারা দেখছেন এই ইজতেমা ঘিরে বিভিন্ন এলাকা থেকে যেমন মুসল্লিরা এসেছেন, তেমনি রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন এবং তারা এখন যেটি আপনারা দেখছেন, ইজতেমার পাশে বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং এখানে ইজতেমা ঘিরেও বেচাকেনাও জমজমাট চলছে। বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করেছি, পাঞ্জাবি, টুপি, বোরখা, হিজাব, আতর, সুরমা সহ মুখরোচক বিভিন্ন ধরনের খাবার, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ থেকে শুরু করে যেগুলো মানুষের প্রয়োজন, ছোট ছোট তাঁবুর মতো করে, ফুটপাতে দোকানের মতো করেই এখানে ইজতেমার পাশেই, রাজশাহী নগরীর পদ্মা পাড় ঘেঁষে এই রাস্তার পাশেই দোকানগুলো বসানো হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে, রাজশাহী বিভাগের 8 জেলা থেকে আসা মুসলমানরা এবং এখানকার আশপাশের মানুষেরাও জিনিসপত্রগুলো কিনছেন, ঘুরে ঘুরে দেখছেন। দর্শক, আমরা এসে যেটি দেখতে পেয়েছি, এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের বেশ কয়েকটি টিমকে আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। সার্বক্ষণিকভাবে পুলিশ দায়িত্ব পালন করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এছাড়া আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে একটি উদ্যোগ দেখেছি। এই ইজতেমাকে ঘিরে মহানগর বিএনপির পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং সেই ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করার ব্যাপারটি বিএনপির তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা এবং প্রাথমিক ওষুধপত্র দেওয়ার ব্যবস্থাও করেছে বিএনপি এই ইজতেমাকে ঘিরে। দর্শক, আমরা কথা বলেছি এখানকার মুসল্লিদের সঙ্গে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ থেকেও এসেছেন অনেক মুসলমান। তারা যেটি বলছেন, তারা মাওলানা সাদকে পছন্দ করেন এবং তিনি ইসলামের জন্য তার অনেক অবদান, এবং সেই ভালো লাগা, ভালোবাসা অনুসরণের জায়গা থেকে তারা এই ইজতেমায় ছুটে এসেছেন এবং এর মধ্য দিয়ে মানুষের মাঝে দিনের দাওয়াত, ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছে দিতে চান, এমনটা তারা বলেছেন। এবং তারা উদাহরণ হিসেবে উল্লেখ করছিলেন ইজতেমায় আসা মুসল্লিরা যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাহাবীরা যেমনভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তারা সেটির অনুসরণ হিসেবেই এই দিনের দাওয়াতের অংশ হিসেবে এ ধরনের আয়োজন করেন এবং এই কর্মসূচিগুলোতে আসেন এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দেন, এমনটাও তারা আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও দর্শক, আমরা যেটি আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে অতিথিরা এসেছেন। আয়োজকরা যেটি জানিয়েছেন, তাদের এই ইজতেমায়, রাজশাহী বিভাগীয় 3 দিনব্যাপী এই ইজতেমাতে ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, মরক্কো এবং যুক্তরাষ্ট্র থেকেও অনেক অতিথি এসেছেন এবং তারা বর্তমানে রাজশাহী নগরীর পদ্মা নদীর পাড়ে এই
তাবলিগি ইজতেমায় অবস্থান করছেন। তারা ঘন্টায় ঘন্টায় বিভিন্ন ধরনের বয়ান করছেন, তাদের ভাষায় বক্তব্য দিচ্ছেন এবং সেই বক্তব্য শুনে তাদের রুটিন কাজ বা আমল তারা তাদের ভাষায় যেটি বলছেন সেগুলো তারা অব্যাহত রেখেছেন। দর্শক, আমাদেরকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল রোববার বেলা 11টার দিকে একটি মোনাজাত হবে আনুষ্ঠানিকভাবে বিদেশি অতিথিদেরকে নিয়ে, এবং তাদের ঢাকা থেকেও অনেক অতিথি এবং আলেম ওলামা এসেছেন, তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে একটি মোনাজাত হবে 11টার সময় আগামীকালকে। তারপরে তারা নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং যেগুলো জানলেন তারা সেগুলোর ব্যাপারে নিজ নিজ এলাকায় তারা দিনের দাওয়াত পৌঁছে দেবেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল রাজশাহী নগরীর পদ্মা নদীর পাড় থেকে 3 দিনব্যাপী তাবলিগ ইজতেমার সর্বশেষ খবর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব ধরনের সংবাদ জানতে ডেইলি সিটিজেন ভয়েসের সঙ্গেই থাকুন।